হ্যালো, আমি মাহবুব হাসান। আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কী নিয়ে কথা বলবো। ব্র্যান্ড টক্সে সবাইকে স্বাগতম। আমাদের এই এপিসোডের নাম হচ্ছে ব্র্যান্ড টক্স। আমরা এই এপিসোডে কথা বলবো ব্র্যান্ডিং নিয়ে, কীভাবে ব্র্যান্ডিং চর্চা করা হয় এবং আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করতে হলে কী কী স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করতে হয়, কী কী বিষয়গুলো জানতে হবে এবং কী কী অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। একটু বলে রাখি যে এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা আলোচনামূলক ভিডিও আপনি ধরতে পারেন। আমরা এখানে আড্ডা দেবো এবং এই এপিসোডে আমি একাই কথা বলবো এবং আমাদের আগামী যে এপিসোডগুলো আসতে যাচ্ছে সেখানে আমি আশা করছি এমন মানুষজনরা থাকবেন যারা ব্র্যান্ডিং চর্চায় পারদর্শী এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন এবং তাদের অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন গল্প শুনবো এবং সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব এবং আমরা বুঝবো যে আসলে ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ, আসলে ব্র্যান্ডিংয়ের জন্য আসলে আমাদের কী করতে হবে এবং আসলে একটা ব্র্যান্ডিং কি আসলে একটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাকি আসলে ব্র্যান্ডিং নর্মাল কোনো একটা সাবজেক্টের মধ্যে আসলে পড়ে। সো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি পরিচালনা করতে যান সেক্ষেত্রে ব্র্যান্ডিং আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে জানবো। তো ফাউন্ডেশন যেহেতু আমি বলছি, তো ফাউন্ডেশনের আমরা আজকে বেসিক্স কিছু কথাবার্তা দিয়ে শুরু করব। তো আমি বলিনি যেটা আমাদের প্রথম ভিডিও, সো এখানে যদি কোনো ভুল হয়, কারো যদি কোনো সমস্যা মনে হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই এখান থেকে শেখার চেষ্টা করব। তো ফাউন্ডেশন যেহেতু বলছি, তো আমরা একটু আসলে এখন জানি আসলে ব্র্যান্ড ব্যাপারটা আসলে কখন হয়, আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কখন ব্র্যান্ড বলতে পারি। এটা আসলে বলতে গেলে যদি আমরা নিজেকেই প্রশ্ন করি তখন আমরা উত্তরটা পেয়ে যাব। যেমন আমরা বিভিন্ন জায়গায় শুনেছি এবং আমরাও মাঝে মধ্যে বলি যে আমরা ওই ব্র্যান্ডের কাপড় ছাড়া আসলে পরি না, ওই ব্র্যান্ডের জুতা ছাড়া আসলে জুতা পরি না, ওই ব্র্যান্ড ছাড়া এটা হয় না, এটা হয় না। সো আমরা এই যে কথাগুলো যখন মানুষকে বলি যে এই ব্র্যান্ড ছাড়া এটা করি না বা এই ব্র্যান্ড ছাড়া করি না, আমরা আসলে কি একটা ইমোশনালি একটা কাজ এখানে আসলে আমরা মধ্য দিয়ে যাই। যেমন আমরা ধরেন একটা উদাহরণ যদি আমি দিই, দেশি দশের একটা উদাহরণ আমি যদি দিই, দেশি দশ চট্টগ্রামের খুব আফমি প্লাজায় 10টা ভালো কাপড়ের ব্র্যান্ড আছে এবং খুবই রেপুটেড ব্র্যান্ড। সেটার মধ্যে আমার দেশাল খুব পছন্দের। সো দেশালকে আমি আলাদাভাবে খুব ভালো লাগে, কারণ দেশালের ডিজাইন অ্যান্ড দেশালের এভরিথিং আমাকে খুব আকৃষ্ট করে। সো এটা আমাকে একটা ভালো লাগা তৈরি করে, আমার মধ্যে ভালো লাগা তৈরি করে, যার কারণে আমার দেশালকে খুব ভালো লাগে এবং আশা করছি যারা দেশালকে যারা ভালোবাসেন বা দেশাল ব্র্যান্ডকে যারা চিনেন জানেন, তারা এই কারণে হয়তো বা পছন্দ করেন। আসলে দেশাল আসলে বাংলার যে ব্যাপারগুলো সেগুলোকে তুলে ধরে এবং সেগুলোকে নিয়ে আসলে কাজ করে। তাদের ডিজাইন, তাদের এভরিথিং, সব কিছুতে তাদের এই জিনিসটা খুব দেখা যায়, যেটা যারা আমরা যাদের ভালো লাগে, তাদের ফোক জিনিস ভালো লাগে, তাদের খুব পছন্দ হবে। সো এই যে আমাকে দেশাল আকৃষ্ট করলো, এখানে দেশাল আকৃষ্ট করার ফলে দেশালে আসলে কী কী লাভ হইলো এটা একটু দেখি। একটু বলে নিই, দেশাল কিন্তু একটা ব্র্যান্ড, এটা কিন্তু আমরা অবশ্যই মেনে নিই। আমরা জানি যে আসলে দেশাল অবশ্যই একটা ব্র্যান্ড। সো এটা নিয়ে আমরা আগাই, আসলে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমি আগেই বলে নিই, যেহেতু আমাদের প্রথম ভিডিও, আমাদের এখানে ভিডিওটা শর্ট হবে। সো এখানে যদি কোনো ভুল হয় আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো আমাদের এপিসোডে আমরা কভার করব। সো দেশালের প্রসঙ্গে ছিলাম। দেশাল যেহেতু আমাকে আকৃষ্ট করে এবং এই ক্ষেত্রে দেশালের লাভটা আসলে কী? দেশালের লাভ হচ্ছে দেশালের সেল হচ্ছে, দেশালের সেল হওয়ার পরে দেশালের লাভ হচ্ছে, দেশালের ভ্যালু ক্রিয়েট হচ্ছে। সো তাদের যে ভ্যালু ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু হয়েই যাচ্ছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু ধরে রাখাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনাকে অবশ্যই ভালো চর্চার মধ্যে দিয়েই যেতে হবে, না হলে আপনি কখনোই একটা ভালো পর্যায়ে থাকতে পারবেন এবং আপনার যে চলমান যে প্রক্রিয়া ব্যবসা সেটা থাকবে না। সো দেশালের যে ভালো লাগা তৈরি করার ব্যাপারটা আমার মধ্যে, সেটাও দেশালের একটা স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটাই দেশালকে অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা করে এবং সে আলাদা হওয়ার কারণে আমাকে আকৃষ্ট করে। সো এটাই হচ্ছে আসলে একটা ব্র্যান্ডিংয়ের ভালো উদাহরণ যদি আমি বলি, বা আমরা যদি দেখি যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে এমন একটা রূপ দিতে হবে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এমনভাবে পরিচালিত করতে হবে যেটা আপনার টার্গেটেড কাস্টমারদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দেয় এবং বিভিন্নভাবে সেগুলো কানেক্ট হওয়ার পরে সে একটা অ্যাকশন নেয় বা একটা স্টেপ নেয়। সেই স্টেপটা ব্যবসার দিক থেকে সেটা হয় ক্রয়, তার দিক থেকে সে যখন
কিনে এবং আমার দিক থেকে সেটা যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আমার লাভ। সো বিভিন্নভাবে তাকে বা যে আমার গ্রাহক বা কনজিউমার বা ক্লায়েন্টস আমরা যাদেরকে বলছি তাদেরকে ইমোশনালি হোক কিংবা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল টার্ম থাকে, বিভিন্নভাবে আমরা এঙ্গেজ করি এবং বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভাবে এঙ্গেজ করে। এটা হচ্ছে একটা বেসিক কথাবার্তা, আমি আগে বলেছি যেটা ফাউন্ডেশন একটা কথাবার্তা হবে, বেসিক কথাবার্তা হবে, আমরা আস্তে আস্তে করে ডেপথে যাব। তো এটা হচ্ছে যে একদম প্রথম বিষয় যে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসাবে সেটাকে বলতে হলে অবশ্যই আপনাকে বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রেজেন্স সেটাকে অবশ্যই সবার চেয়ে আলাদা থাকতে হবে এবং অবশ্যই সেই ধারাগুলো বা যে স্টেপগুলো মেজার্ড হতে হবে এবং সেটা অবশ্যই এমনভাবে হতে হবে, নিখুঁত হতে হবে এবং সেটা অবশ্যই বাস্তবিক হতে হবে এবং সর্বজনীনভাবে যেন এটা স্বীকৃতি মানে সর্বজনীনভাবে সেটা যেন গ্রহণযোগ্যতা পায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আসলে ব্র্যান্ডের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে একটা ব্র্যান্ড আসলে এভাবেই আসলে একটা ব্র্যান্ড স্ট্যান্ড ফর। সো ব্র্যান্ডিংয়ের প্রথম যে বিষয়টা, যদি আপনি একটা ব্র্যান্ডিং আসলে শুরুটা কীভাবে হয়, ব্র্যান্ডিং বিভিন্নভাবে শুরু হয়। তবে ব্র্যান্ড বোঝার আগে যদি আমরা একটু ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে বুঝি যে আসলে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা আসলে কোন ধরনের ক্লায়েন্টস বা কোন ধরনের কনজিউমারকে টার্গেট করে, আসলে এই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আসলে কাদের জন্য, আসলে কাদের কী পূরণ করে বা কাদের কী চাহিদা পূরণ করে সেটা আপনাকে অবশ্যই আগে মেজার করতে হবে। মেজার করার পরে তাদের রিলেটেড এবং তাদের ইমোশন বা তাদের ভালো লাগাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তাদের যে প্রমিস আছে সেগুলো আপনাকে, যে ব্র্যান্ড প্রমিস যেটা থাকে সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সো আচ্ছা, ব্র্যান্ড প্রমিস একটু বেশি বলে ফেললাম, এটা একটু পরের কথাবার্তা। তো এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো একটু আমরা স্লাইডের দিকে যাই, স্লাইডে আমরা সেকেন্ড স্লাইডের দিকে যাব। আমরা এখানে একটু দেখি যে ডু ইউ নিড ব্র্যান্ডিং, আপনার কি ব্যবসার জন্য ব্র্যান্ডিং দরকার এই মুহূর্তে, যদি আমি আপনাকে প্রশ্ন করি বা আমরা যদি এখন এই কথাটা নিয়ে আলোচনা করি যে আমার বা আপনার জন্য ব্র্যান্ডিং কি আসলে দরকার কি না। তো তো প্রথম কথা হচ্ছে আমরা যারা অনেকেই ভাবি যে আসলে ব্র্যান্ডিং বিশাল একটা কষ্টের ব্যাপার, বিশাল একটা অ্যামাউন্ট এখানে স্পেন্ড করতে হয়, তারপর আসলে ব্র্যান্ডিংটা সফল হয়। আসলে ব্যাপারটা আসলে তা না, পুরোপুরিভাবে আসলে তা নয়। মেন কথা হচ্ছে যে আপনি আসলে ক্যাম্পেইনটা কীভাবে শুরু করতে চাচ্ছেন, আসলে আপনি সময়সীমাটা আপনি কতটুকু নিতে চাচ্ছেন। আপনি একদিনেই তো পুরো বিশ্ববাসীর কাছে আপনি প্রোডাক্ট সেল করে একদম লাভবান হয়ে গেলেন, একটা ব্র্যান্ড হয়ে গেল, আসলে ব্যাপারটা তা না। রাতারাতি আসলে ব্র্যান্ড হয় না। সো আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে, বিকজ যেহেতু আমরা ব্র্যান্ড বলছি, আমরা আলাদা স্বতন্ত্র রূপের কথা বলছি, আপনাকে অবশ্যই আলাদাভাবে স্ট্র্যাটেজি নিয়ে আলাদা কৌশল নিয়ে আগাতে হবে। সো এভাবেই আসলে ব্র্যান্ডিংটা শুরু হয়। তো তো এখানে একটু পড়ি যে ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেসেস অফ অল সাইজেস বিকজ ইট ইনক্রিজেস দেয়ার ভ্যালু, gives employees direction and motivation and makes acquiring new customers easier. এখানে সুন্দর একটা কথা যদি আমরা একটু দেখি যে এমপ্লয়িজ ডিরেকশন অ্যান্ড মোটিভেশন অ্যান্ড মেক্স অ্যাকোয়ারিং নিউ কাস্টমার্স ইজিয়ার, আসলে এখানে এমপ্লয়িদের ডিরেকশনের সাথে এই মোটিভেশনের সম্পর্কটা কি, ওই যে যখন আমরা বললাম যে স্ট্র্যাটেজি, আমরা যখন কৌশলের কথা বলছি অবশ্যই কৌশল এমন হয় সেটার একটা শুরু থাকে, একটা শেষ থাকে, একটা গোল থাকে, সেটা আসলে স্ট্র্যাটেজি। একটা তথ্য নিয়ে আসলে স্ট্র্যাটেজিটা গঠিত হয়। সো যখনই আপনি কোনো কিছুকে শুরুটাকে আপনি পয়েন্ট আউট করলেন এবং শেষটা আপনি পয়েন্ট আউট করলেন এবং সেটাকে দেখে আপনি কাজ করবেন, সেটাকে বেস করে কাজ করবেন, অবশ্যই সেটা একটা ডিরেকশন হয়ে গেল। এটা একটা বলতে পারেন যে একটা এমন একটা কাজ হয়ে গেল যেটা আপনাকে অবশ্যই করতে হবে। সো এই ডিরেকশনটা যদি আপনি না যান সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং সফলতাটা আসবে না, বিকজ আপনি স্ট্র্যাটেজি অবলম্বন করেন নাই বা আপনি পুরোপুরিভাবে সেটা ফলো করেন নাই। সো আপনি যদি ভালো মতো ফলো করেন তাহলে হবে কি, সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা আপনার আরও ক্লোজ হবে, আরও গভীরের দিকে যাবে বা ব্র্যান্ডিং প্র্যাকটিসটা ভালো হবে। সো যখনই ব্যবসা প্রতিষ্ঠানে যারা আপনার কাজ করছে, যে বিভিন্ন ধরনের মানুষ আপনার এখানে আছেন, যারা এমপ্লয়িজ স্টাফ আছে, বিভিন্ন ধরনের মানুষ যারা কাজ করে, তখন তাদের সামনে আপনি যখন একটা স্টেটমেন্ট দিবেন বা তাদের সামনে যখন আপনি একটা ডিরেকশন বা তাদের সামনে যখন আপনি একটা সুনির্দিষ্ট একটা সময়সীমা বললেন যে এই সময়ের মধ্যে আসলে আমি এতটুকু যেতে চাই এবং এই সময়ের মধ্যে আসলে এতটুকু সেল চাই, এর মধ্যে এটা হবে বা এই ক্যাম্পেইন হবে। সো তখন তাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করে, কারণ তখন তারা সেই উদ্দেশ্যটা তাদের সামনে চলে আসে, তারা দেখতে পায় জিনিসটা, তখন তাদের একদম সামনেই চলে আসে বা সাদৃশ্যে আসে, তখন সেটাকে বেস করেই তখন তারা কাজ করে এবং সেটা অবশ্যই একটা ব্র্যান্ডিংয়ের স্ট্র্যাটেজি এমনভাবে হওয়া উচিত যেটা
100% সেলস আনে এবং সেটা অবশ্যই তার ব্যবসাকে দীর্ঘকাল ব্যবসা করার পথে সমৃদ্ধ করে। এরপর হচ্ছে যে আমরা একটু যদি দেখি যে 5 ব্র্যান্ডিং ভ্যালু ফর এনি বিজনেস। এটা হচ্ছে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি এরকম হয় যে এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে খুব ছোট, সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাইজ ছোট কিংবা বড় যেটাই হোক না কেন, যদি বিজনেস হয়ে থাকে, ইটস অ্যাবাউট বিজনেস যদি হয়, তাহলে 5টা ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সেটা হবে ব্র্যান্ডিং ইমপ্রুভস রিকগনিশন, ব্র্যান্ডিং সাপোর্টস ইউর মার্কেটিং এফোর্টস, ব্র্যান্ডিং জেনারেটস নিউ রেভিনিউ, ব্র্যান্ডিং ক্রিয়েটস ট্রাস্ট, অলওয়েজ হ্যাভ ইউর কাস্টমার ইন মাইন্ড। এই পাঁচটা জিনিস হচ্ছে যে যে কোনো ব্যবসার জন্য, মানে মনে করেন আপনি অন্যান্য ব্র্যান্ডিংয়ের অন্যান্য কথা বাদ রেখে শুধুমাত্র এই 5টাকে টার্গেট করলেন, যে 5টাকে যদি নিয়ে আপনি ব্র্যান্ডিং স্টার্ট করেন, যে কোনো বিজনেস হতে পারে, তাহলে আপনার কী হবে, ব্র্যান্ডিং যাত্রা যদি আপনি শুরু করেন আস্তে আস্তে আপনার কী হবে, সেক্ষেত্রে হবে কি ব্র্যান্ডিং ইমপ্রুভস রিকগনিশন। ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখন আছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রেজেন্স বা যদি অবস্থান আমরা বলি, সবাই আসলে কে আপনাকে চিনে কিনা, আপনার টার্গেটেড অডিয়েন্স আপনাকে জানে কিনা, আপনার সম্বন্ধে বোঝে কিনা, আপনাকে আপনার সম্পর্কে তারা কতটুকু জানে। সো ব্র্যান্ডিং যখন আপনি চর্চাটা স্টার্ট করবেন যে কোনো ব্যবসার জন্যই, আপনার সেই অবস্থান সম্পর্কে আস্তে আস্তে করে মানুষ জানবে এবং এই সংখ্যাটা বৃদ্ধি পাবে, যেটাকে ইমপ্রুভস বলছে। তো এরপর হচ্ছে ব্র্যান্ডিং সাপোর্টস ইউর মার্কেটিং এফোর্টস। এটা খুব মজার একটা বিষয় যে আমরা যারা মার্কেটিং নিয়ে খুব বেশি কাজ করি, যা মার্কেটিং নিয়ে বেশি ভাবি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা হইলো এবং প্রোডাক্ট হলো, যারা আমরা আসলে কম বুঝি মার্কেটিং সম্পর্কে, যারা তবু ব্যবসা করি তাদের কথা বলছি, যে ব্যবসা আছে, আপনি মার্কেটিং করছেন, অনলাইনে ব্যানার করলেন, পোস্টার করলেন, এভাবে করলেন ওভাবে করলেন, প্লেসমেন্ট বুঝলেন না, আপনি বললেন যে আপনার এই প্রোডাক্ট, হ্যাঁ এটা হচ্ছে আপনাকে কিনতে হবে বা এই দিস ইজ দ্য থিং। তো আসলে এটা আসলে মার্কেটিংয়ের একদম প্রাথমিক একটা অবস্থান। অনেক আগেরকার আমলে যখন মানুষ বিক্রি করতো, তখন সেটা করতো কি হাটে নিয়ে যেত বাজারে, যে আমি আসলে এই জিনিসটা সেল করতে চাই বা এটা করব। তো এখন সময়টা আসলে ওরকম না, এখন হচ্ছে যে একই ধরনের প্রোডাক্টের ব্যবসায়ী অনেক বেশি হয়ে গেছেন এবং এমন বেশি হয়ে গেছে যে এর মধ্যে টিকে থাকা খুবই টাফ একটা ব্যাপার এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এবং সবাই টিকে থাকতে পারে না। তো এর মধ্যেই বেস্ট কিছু ব্যবসা হয়। তো বেস্ট না, মানে বেস্ট হওয়ার চাইতে শীর্ষে থাকা ব্র্যান্ডের মধ্যে থাকার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে, আলাদা একটা বিইং। সো এটা একটা ভালো বিষয়। এরকম নয় যে আপনাকে একদম বেস্ট ব্র্যান্ড হতেই হবে, কোনো একদিন হয়তো বা আপনি বেস্ট ব্র্যান্ডে চলে যাবেন, কিন্তু শীর্ষে থাকা ব্র্যান্ডের পর্যায়ে বা লিডিং কোনো ব্র্যান্ড আপনার যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো একটা দিক এবং আমরা চাই সেটাই হোক। এরপর চলে যাই আমরা ব্র্যান্ডিং জেনারেটস নিউ রেভিনিউ। সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং নতুন সেল উৎপাদন করে এবং নতুন আপনাকে ইনকাম দেয়। সো এটার মূল কারণটা হচ্ছে এটাই, আসলে একটার সাথে প্রতিটা রিলেটেড। যদি আপনি খেয়াল করেন যে একটার সাথে একটা অবশ্যই একটা রিলেটেড, যে যদি আপনার ব্যবসার জানানটা অন্যভাবে হয়, আপনাকে সবাই চিনবে, আপনার মার্কেটিং এফোর্টসটাও সেখানে কাজে লাগলো। তারপর হচ্ছে যে আপনি যেহেতু আপনাকে নতুনভাবে চিনছেন, নতুনভাবে আপনার সেলও হবে। এরপর হচ্ছে যে আপনি বুঝতে পারলেন যে আপনার ব্যবসা যখন রিকগনিশনটা বাড়ছে, আপনার প্রেজেন্সটা সবার কাছে খুব ক্লিয়ার এবং আপনার অডিয়েন্সটা ব্রড হচ্ছে আস্তে আস্তে, অবশ্যই আপনার রেভিনিউটা বাড়বে। এরপর হচ্ছে ব্র্যান্ডিং ক্রিয়েটস ট্রাস্ট। এরপর হচ্ছে অলওয়েজ হ্যাভ ইউর কাস্টমার ইন মাইন্ড। সো এই দুইটা জিনিস একটু রিলেটেড, একটার সাথে একটা খুব যায়। যেমন ব্র্যান্ডিং ক্রিয়েটস ট্রাস্ট, একটা বিষয় হচ্ছে কি বিশ্বাস খুব বড় একটা বিষয়, এবং বিশ্বাসটা হচ্ছে যে কোনো বিষয়েরই আসলে বিশ্বাসটা খুব একদম প্রথম একটা বিষয়। যেমন বিশ্বাস যদি সেই না থাকে কোনো একটা জায়গায়, সেই জায়গাতে আসলে কাজ করাটা আসলে একটা বৃথা একটা স্টেপ হবে। সো বিশ্বাস যেখানে আছে সেখানে মানুষ আগায় এবং আমিও আগাই, আপনারা সবাই এই বিশ্বাসের সাথে যুক্ত, আমরা সবাই বিশ্বাসের উপর নির্ভরশীল। সো এরপর হচ্ছে অলওয়েজ হ্যাভ ইউর কাস্টমার ইন মাইন্ড। সেটা হচ্ছে কি ওই যে বিশ্বাসের কথা যেটা চলে আসলো, আবারও একই কথাই একটাকে ইন্ডিকেট করে। যেমন যদি আপনার ব্যবসাকে ট্রাস্ট করে, আপনার ব্যবসা যদি অডিয়েন্সের মধ্যে ট্রাস্ট ক্রিয়েট করতে পারে, একটা বিশ্বাস তৈরি করতে পারে, অবশ্যই সেই বিশ্বাসকে আপনি কাজে লাগাতে পারেন। সেই বিশ্বাস থেকে অবশ্যই তারা একটা স্টেপ নিবে, সেই স্টেপটা হবে আপনার পণ্যটা তারা ক্রয় করবে। সো এই জিনিসটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, একটা বিশ্বাস তৈরি করা। কারণ এখন এই মুহূর্তে বাজারে বিভিন্ন ধরনের পণ্য এসছে এবং এই পণ্যের প্রতিদ্বন্দ্বিতা তো বেড়েই চলছে।
এর মধ্য থেকে স্টার্ট আপ অনেক বিজনেস আছে যারা ভাবছেন যে আসলে কী করবে, আগাবে কি না, বা তাদের এই প্রোডাক্ট নিয়ে কি হবে কি না, বা এই প্রোডাক্ট অনেক বড় ব্যবসা আছে বা অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান এই প্রোডাক্ট চালায় বা এই প্রোডাক্ট তারা উৎপাদন করে, আমরা পারবো কি না। সো এটা হচ্ছে আসলে আপনার কনসিডারেশন রেটের মধ্যে আপনার কনজিউমারকে আপনাকে নিয়ে আসতে হবে। যেমন আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি, অবশ্যই আমরা আমাদের উদ্দেশ্যটা আমরা দেখি যে আমরা আসলে কী কারণে কিনি, এই কারণটা আসলে কাজে লাগে হচ্ছে ব্র্যান্ডিং, বা এই কারণটা আসলে কাজে লাগে আসলে ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের বিশেষ একটা অংশই হচ্ছে এই জিনিসটা, যে কনজিউমার আসলে কী করে, কনজিউমার আসলে কীভাবে কথাবার্তা বলে, কনজিউমার বিহেভিয়ার আসলে কীভাবে আসলে কনজিউমার প্রোডাক্ট কিনে, কীভাবে পছন্দ করে। সো প্রত্যেকটা জিনিস ভালো লাগা, এবং অ্যাজ এ ক্লায়েন্টস হিসাবে বা অ্যাজ এ কনজিউমার বা কাস্টমার হিসাবে আপনি যখন কোনো প্রোডাক্ট কিনেন বা আমি যখন কোনো প্রোডাক্ট কিনে আসলে আমরা কী চিন্তা করি, সেই চিন্তাগুলোই কিন্তু একে একে করে অনেকগুলো মানুষ মিললে কিন্তু পুরো অনেকগুলো মানুষ হয়ে যায়, এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্রড অডিয়েন্স আসলে এইভাবেই ক্রিয়েট হয়। আসলে এটাকে আমরা ব্রড বলছি, কেমন? তো এটা হচ্ছে বিষয়। তো ব্র্যান্ডিং হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে আপনি বহুদূর যেতে চান, এবং আপনি চান যে একটা স্থায়িত্ব, একটা দীর্ঘকাল একটা স্থায়িত্ব হোক, এবং আপনি চান যে আপনার ব্যবসার অবস্থান সম্পর্কে সবাই জানুক, এবং এটা সর্বগ্রহণযোগ্য হোক, তাহলে অবশ্যই আপনাকে ব্র্যান্ডিং চর্চা অবশ্যই করতে হবে। সো এটা ছিল আজকের কথাবার্তা। আমরা ব্র্যান্ডিং একটু জানলাম, আমি জানি না আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা। আমি আশা করছি আমার যে আগামী যে এপিসোডগুলো থাকবে ইনশাল্লাহ সেখানে আমরা আরও ডেপথ আলোচনা করবো এবং আরও বিস্তারিত আলোচনা করবো। এর মধ্যে যদি আপনাদের কোনো মনে হয়ে থাকে যে এই জায়গাটা মিসিং বা এই কিছু বলা যেতে পারতো বা এই জিনিসটা মিস করছি, যারা বিজ্ঞ তাদের কাছে তারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে বা মতন চায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এটুকুই ছিল। ইনশাল্লাহ আগামী আপনাদের ব্র্যান্ড টক্সে নতুন একটা এপিসোডে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।